নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কালকে সকাল 8টার দিকে ট্রেনে উঠেছিলাম আর মালদাতে 3টে দিকে পৌঁছে গেছি। কালকে তো সারাদিন খুব বৃষ্টি হচ্ছিলো আর মালদাতেও খুব বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আর সকাল সকাল রেডি হয়ে গেছি। সকালে সব কাজ করা হয়ে গেছে। ঘর ঝাড় দিলাম, ঘরটা মুছলাম, আর কিছু কাপড় ছিল সেগুলোও ধুলাম। কালকে তো সারাদিন বৃষ্টি হলো। কালকে মালদায় ঢুকলাম যখন, তখন বৃষ্টি হচ্ছিলো। কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এই যে রেডি হয়ে গেছি। এখন হচ্ছে দিদির বাড়ি যাব। কালকেই আমাকে যেতে বলেছিল, কিন্তু কালকে গেলাম না। কালকে ঘরে যা কাজ ছিল, মানে যা নোংরা হয়েছিল, ঘরটা পরিষ্কার করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো কালকে যেতে পারিনি। আজকে সকাল সকাল রেডি হয়ে গেলাম। আর বাইরে তো খুবই বৃষ্টি হচ্ছে, ছাতাটা নিয়ে যাব। এখন একটু কমেছে মনে হয়। তো এখনই বেরোবো। ব্যাগের মধ্যে ব্যাগটা গুছালাম, ব্যাগের মধ্যে নাইটি আর শাড়ি নিয়েছি। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। সারাদিন তো দিদির বাড়িতেই থাকবো, হয়তো রাত্রে আসবো। ঠিক আছে, এই ব্যাগটা নিয়ে যাবো। ঠিক আছে। কত বৃষ্টি হচ্ছে আর দরজার সামনে জল জমা হয়ে গেছে। দরজার সামনে জল জমা হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে বেরোবো। গেটে তালা লাগিয়ে দিলাম। গরু তো পুরো ভিজে গেছে। তো ঠিক আছে, তো দিদির বাড়ি চলে আসলাম। আর কি বাইরে বৃষ্টি হচ্ছে, রাস্তায় পুরো জল জমা হয়ে গেছে। তো লুচি করা হচ্ছে, আর নাড়ু হয়ে গেছে, সুজি হয়ে গেছে। আর মা আসছে, আর দিদির মেয়ে হচ্ছে লুচি বানাচ্ছে, লুচিগুলো বেলছে। আর এখানে হচ্ছে নাড়ু হয়ে গেছে, আর এখানে সুজি হয়ে গেছে। এগুলো ভোগের জন্য। কিছু তো রান্নাও হয়ে গেছে। তো যাই হোক, কী হলো, রান্নাঘরে দিদি আছে, কারণ হচ্ছে রান্নাঘরে যাবো, হয়তো খিচুড়ি রান্না হবে। দেখি খিচুড়ির জন্য কী কী জোগাড় করার আছে করবো। এইদিকে হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে। 2টো কড়াই বসিয়ে দিয়েছি খিচুড়ি। কড়াইটা ছোটো হয়ে গেছে। লাইটটা কেমন লাগছে। আমি ছাদে যাব। দিদি উপরেই আছে। সকাল থেকে, মানে কালকা থেকে তো বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টিটা কমেছে আর আকাশটা পরিষ্কারও লাগছে। খিচুড়ি রান্না হয়ে গেছে, পায়েস, লুচি, সুজি, মানে যা লাগে ভোগের জন্য সব রান্না হয়ে গেছে। ঠাকুর ঘরটাও সাজানো হয়ে গেছে। আর আমের পাতাগুলো তো অত ভালো ছিল না। আর দিদি কতগুলো ছাদে ফুলের গাছ লাগিয়েছে। আরও ছিল ফুলের গাছ, আরও ছিল ফুলের গাছগুলো। এখান থেকে রেল রাস্তা কাছে, ট্রেন যাচ্ছে। কতগুলো ফুল ফুটেছে। দিদির বাড়ি থেকে দেখা যায় রেল রাস্তাও, ট্রেন গেলেও দেখা যায়, কাছাকাছি আছে। আমার বাড়ি থেকেও দেখা যায়, কিন্তু অতটা দেখা যায় না, একটু দূরেই আছে। জবা গাছগুলো খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে। এগুলো যদি সব ফুল ধরে কত সুন্দর লাগবে। পরিও আসছে। পরিও আছে, বেশি না, দারুণ লাগছে গাছগুলো। তো যাই হোক, ঠাকুরের সাথে এখনো আসেনি, আসবে একটু পরেই, আর পুজোটা শুরু হবে। ভোগগুলো রাখা আছে, পেপার দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি।
ঠাকুরমশাই আসবে আর হচ্ছে পূজাটা শুরু হবে। ঠিক আছে, রাখছি, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি, শাড়ি পরলাম। আর এদিকে হচ্ছে দিদির মেয়েও শাড়ি পরেছে, এই যে সাজুগুজু করছে। আর ঠাকুরমশাই চলে আসছে। এখন হচ্ছে ছাদে যাব। মা আর হচ্ছে দিদি ছাদে চলে গেছে। চলো হলো, আসলাম। হ্যাঁ চলো। আর বাবার বাড়ি থেকে হচ্ছে মা আসছে, ভাইয়ের বউ আসছে, আর হচ্ছে অংশ আসছে। ওর মা হচ্ছে অংশকে আলতা পরিয়ে দিচ্ছে, আর অংশ হচ্ছে চশমা পরেছে। একটু আগে খুব বৃষ্টি হলো, এখন বৃষ্টিটা কমেছে, তো পড়ছে একটু। তো গান হচ্ছিল, ওই জন্য পরে ভয়েসটা দিলাম। আর দিদির বাড়ির পাশের বাড়িগুলো তো হচ্ছে পুজো হচ্ছিল, তো ওখানেও গান হচ্ছিল। যাই হোক, এদের ছাদে চলে আসছি, আর ঠাকুরমশাও চলে আসছে। তো পূজা শুরু হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেল হচ্ছে 4:30টার মতো বাজে, আর পুজো হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট। পুজো হয়ে গেছে, এই মাত্র হলো।